ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী ঠিক কত সম্পদের মালিক, এই প্রশ্ন কখনো আপনাদের মনে জেগেছে? তিনি এতটাই ধনী যে তার গলার একটা স্কার্ফের দাম কোনো সাধারণ নাগরিকের মাস মাইনের থেকেও বেশি। তার একটা হাতঘড়ির দাম কয়েক লক্ষ টাকা। শুধু তাই নয়, মাত্র 15 বছরে 75 কোটি টাকা থেকে বেড়ে 1000 কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে তার সম্পত্তি। আমরা বলছি কর্ণাটক রাজনীতির অন্যতম মুখ তথা সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের বিষয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে নতুন ইনিংস শুরু করলেন ডি.কে. শিবকুমার। তার শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে চর্চায় উঠে এসেছে কংগ্রেস নেতার পাহাড় প্রমাণ সম্পত্তির কথাও। দেশের ধনীতম মুখ্যমন্ত্রী তিনি। 1000 কোটিরও বেশি সম্পত্তি রয়েছে ডি.কে. শিবকুমারের। নির্বাচনী হলফনামা অনুযায়ী ডি.কে. শিবকুমারের মোট সম্পত্তির মধ্যে প্রায় 1140 কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া স্থাবর সম্পত্তির মূল্য প্রায় 273 কোটি টাকা। একই সঙ্গে তার ঋণের পরিমাণও কম নয়। হলফনামা অনুযায়ী তার মোট দেনা প্রায় 265 কোটি টাকা। শোনা যায় লুই ভিতো, স্যানেল, প্রাডা, বারবারি, গুচির মতো বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের পোশাক পছন্দ করেন শিবকুমার। তার আলমারিতে রয়েছে সারি সারি ব্র্যান্ডের পোশাক। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডি.কে. শিবকুমারের কাছে গুচি প্রিন্টেড স্কার্ফ রয়েছে, যার আনুমানিক মূল্য 54,630 টাকা। লুইস ভিতো স্কার্ফ, যার দাম প্রায় 1,01,000 টাকা। এছাড়া বারবেরি ক্লাসিক চেক কাশ্মীর স্কার্ফের দাম 52,000 থেকে 86,000 টাকা। এই সবই রয়েছে ডি.কে. শিবকুমারের। ব্র্যান্ডেড হাতঘড়ি পরার শখ রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। তার কালেকশনে রয়েছে কার্টিয়ার স্যান্টোস ওয়াচ, যার আনুমানিক মূল্য প্রায় 43 লাখ টাকা থেকে 53 লাখ টাকা। রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা ওয়াচ, যার দাম 15 লাখ থেকে 1.5 কোটি টাকা। বিভিন্ন অনুষ্ঠানে ডি.কে. শিবকুমারকে এই ঘড়ি হাতে দেখা যায়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরের মধ্যে শিবকুমারের সম্পত্তির পরিমাণ 75 কোটি থেকে 1,413 কোটিতে পৌঁছেছে। 2008 সালে তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল 75.5 কোটি টাকা। 2013 সালে তা বেড়ে দাঁড়ায় 251 কোটি টাকায়। 2018 সালে ওই অঙ্ক পৌঁছে যায় 840 কোটিতে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতেই ধনী হয়ে উঠেছেন তিনি। কর্ণাটকের একাধিক জায়গার পাশাপাশি দিল্লিতেও রয়েছে শিবকুমারের বাড়ি। রয়েছে বহু কৃষিজ জমিও। গত কয়েক বছরে কর্ণাটকে জমির দাম হু হু করে বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে শিবকুমারের সম্পত্তির বহরও। রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্ন জায়গায় বিনিয়োগ রয়েছে ডি.কে. শিবকুমারের। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকটি খাদানের মালিকও ডি.কে. শিবকুমার। বিদাতিতে গ্রেটার বেঙ্গালুরু ইন্টিগ্রেটেড টাউনশিপের পিছনে মুখ্য রাজনৈতিক ব্যক্তি কর্ণাটকের মুখ্যমন্ত্রী। এই টাউনশিপ 9,000 একর জুড়ে বিস্তৃত। এটা ভারতের প্রথম এআই শহরের কায়দায় নকশা করা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং মাই নেতা অ্যাপ থেকে জানা যায়, ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়াতে 1000-এর ওপর শেয়ারে বিনিয়োগ রয়েছে শিবকুমারের, যার মূল্য 12 লক্ষ টাকার ওপরে। ব্যাংক অব বরোদাতে 200 শেয়ার রয়েছে তার। এছাড়াও আদার্স ইন প্রাইভেট লিমিটেডে 42,000-এর বেশি শেয়ারে বিনিয়োগ করেছেন কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী, যার মূল্য প্রায় 2,14 লক্ষ টাকা। সস্ত্রীক এই সমস্ত শেয়ারে বিনিয়োগ করছেন ডি.কে. শিবকুমার। ভিক্রস ডেভেলপার্সে 10 টাকার প্রায় 15,300 শেয়ার রয়েছে তাঁর নামে। শেয়ারের পাশাপাশি এইচডিএফসি ব্যাংক এবং ব্যাংক অব বরোদাতে ফিক্সড ডিপোজিটও রয়েছে শিবকুমারের। গত বছর বিধায়কদের সম্পত্তির বিবরণ নিয়ে সমীক্ষা চালিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে ওই সংস্থা। তাদের রিপোর্ট অনুযায়ী দেশের ধনীতম বিধায়ক এডিএমকের লিজা রোজ মার্টিন, 5,863 কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। দ্বিতীয় স্থানে মুম্বাইয়ের ঘাটকোপর পূর্ব কেন্দ্রের পরাগ শাহ, সব মিলিয়ে 3,400 কোটি টাকার সম্পদ রয়েছে তার। শিবকুমার আছেন তৃতীয় স্থানে। 1,413 কোটি টাকার সম্পত্তি রয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। দেশের আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এত বিপুল পরিমাণ সম্পত্তি নেই। ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। তার সম্পত্তির পরিমাণ 931 কোটি টাকা। সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া থালাপতি বিজয় এই তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। তার মোট সম্পত্তি 648 কোটি টাকা। রাজ্যভিত্তিক তালিকায় সম্পত্তির নিরিখে সবচেয়ে ধনীতম হল কর্ণাটক। সে রাজ্যে 223 জন বিধায়কের হাতে মোট 14,179 কোটি টাকার সম্পত্তি রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।